হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসবেন, আপনারা চাচ্ছেন যে একটি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট খুলছে না, তাদের এরকম ক্রস চিহ্ন আসে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর লাস্টে আমি এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। কি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টে হচ্ছে না, ওই সমস্যা দেখে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। মোবাইলের যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করে নেবেন। আর বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার ইকামার মেয়াদ ১ মাসের উপর থাকতে হবে। আর ২ নম্বরে হচ্ছে আপনার ইকামার উপর মোবাইল নাম্বার থাকতে হবে। ৩ নম্বরে আপনার নাফাত থাকতে হবে, যেটা আপশিট দিয়ে খোলা লাগবে। আর নাফাত কিভাবে খুলবেন ওটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে খুলে নিতে পারবেন। নাপাত আপনার যদি চান ন্যাশনাল আইডি খুলে নিতে পারবেন, ওটা অপশনাল, ওটা খুললে চলবে, না খুললেও সমস্যা না, আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে লিখবেন আলরাজি অ্যাপস বা আলরাজি ব্যাংক, লিখলে এখানে আপনার আলরাজি ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে, অ্যাপসটি আছে, সেটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। আমি এখান থেকে আলরাজি অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা চলে যাবেন আপনাদের আলরাজি অ্যাপসে। বন্ধুরা, আর ভিডিওটি একটু লং হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। অপেক্ষা করে দেখবেন, সুন্দর মতো দেখলে আপনার অ্যাকাউন্টে খুলতে পারবেন 100%। এখানে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখবেন এখানে আপনারা সাইন আপ অপশন আছে বা রেজিস্ট্রেশন কুইক লগ ইন। এখানে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম অপশন চলে আসবে, ওপেন নিউ অ্যাকাউন্ট। ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ওপেন নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনাদের ২ টা অপশন দেখবেন। একটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার, আর ২ নাম্বার হচ্ছে আপনাদের ইকামা নাম্বারটি দেওয়ার জন্য। আর মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে হতে হবে। সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনার যদি পাসপোর্টের উপর নাম্বার বা অন্য কারো মোবাইল নাম্বার হয়, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনার পাসপোর্টের উপর মোবাইল নাম্বার হয়, তাহলে আপনি উম অফিসে গিয়ে আপনার পাসপোর্ট থেকে ইকামাতে নাম্বার চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। কোনো সমস্যা হবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আর না হয়তো আপনার নতুন নাম্বার নিতে পারেন। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব, তারপর ইকামা নাম্বারটি দেব। ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনারা যে সিলেক্ট অল, এখানে আপনারা টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করার পরে এখানে আপনারা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন আপনারা। আমার মোবাইলে যে ওটিপি কোডটি আসছে সেটা এখন আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমাদের নিয়ে আসবে বেসিক ইনফরমেশন। এখানে আপনাদের প্রথমে বেসিক ইনফরমেশন যেগুলো হচ্ছে যে এখানে আপনার প্রফেশনাল দিতে হবে, ইমেইল দিতে হবে, এবং প্রাইমারি ইনকাম সোর্স, এবং আপনার মান্থলি বেতন কত, এবং অ্যাড কোড। অ্যাড কোডটি এটা অপশনালটা আপনার দিলে ভালো হয়। আপনি পয়েন্ট পেয়ে যাবেন, কিছু পয়েন্ট পাবেন, যা বাংলার ২ রিয়ালের মতন পাবেন। সরি, সৌদি ২ রিয়ালের মতো পাবেন। এখানে আমরা দিয়ে দেব ফ্রেশা, দিয়ে দিলাম ড্রাইভার, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। ইমেল অ্যাড্রেসটি যদি আপনি না পান, আপনার মোবাইলে জিমেল অ্যাড্রেস থেকে নিয়ে নিতে পারেন, ওখানে একটা ইমেল অ্যাড্রেস থাকবে আপনার। তারপর এখানে আমরা দিয়ে দেব স্যালারি, যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্টটি খুলছি, তার জন্য স্যালারি দিয়ে দেব। তারপর মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন, ১৫০০ ২০০০। আপনারা অবশ্যই ২০০০ থেকে ২০০০ টাকার উপর দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার নাফাত অ্যাপস আছে, অবশ্যই আপনার নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করে রাখবেন প্রথমে। তারপর আপনার অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। নাফাত অ্যাপসে ক্লিক করবেন, এই নাম্বারটি মনে রাখবেন, আপনাদের যেই নাম্বারটি আসে সেই নাম্বারটি মনে রাখবেন। নাফাতে চলে আসলাম, এখান থেকে আমি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব। তারপর প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে যে নাম্বারটি দিয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেই নাম্বারটি দিবেন। এখানে আমার ১৩ নাম্বারটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনার যে নাম্বারটি আসবে সেই নাম্বারটা দিয়ে দিবেন।
তারপর এখানে আপনারা পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আপনার পেজ ভেরিফিকেশন করতে হবে। এখানে আপনার পেজটি নিয়ে আসবেন সামনে, লাইটের সামনে। যদি আপনার মোবাইলের সমস্যা হয় একটু লাইটের সামনে নিয়ে আসবেন। আসার পরে এখানে এইভাবে পেজ ভেরিফিকেশন করবেন। পেজ ভেরিফিকেশন হয়ে যাবে। পেজ ভেরিফিকেশন হলে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি আলরাজি অ্যাপসে। এখান থেকে চান যদি আপনি রিটার্ন টু আলরাজি অ্যাপসে ক্লিক করলে আলরাজি অ্যাপসে নিয়ে যেতে পারে। আর যদি সমস্যা হয় তাহলে আপনি মিনিমাইজ করে যাইতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমাদের নাফত রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা মিনিমাইজ করে চলে যাবো আলরাজি অ্যাপসে। আসার পরে এখানে চলে আসলাম। আসার পর দেখেন এখানে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে, যেহেতু আমরা অলরেডি আগে ন্যাশনাল অ্যাড্রেস খুলি নাই, তার জন্য ন্যাশনাল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে। এখান থেকে আমরা দিয়ে দিলাম সেন্টার রিজন। সেন্টার রিজনে আপনি যদি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার নাম দিয়ে দেবেন, আল রিয়াদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারেন, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিবেন। তারপর স্টেট নেম, জিপ কোড, বিল্ডিং নাম্বার, এডিশনাল নাম্বার, ইউনিট নাম্বার, এগুলো আপনারা দিয়ে দিবেন। আপনি যদি জিপ কোড না পান তাহলে আপনার গুগল ক্রোমে ব্রাউজারে যাবেন, ওখানে আপনার যে এরিয়া আছে ওই এরিয়ার নাম লিখে সাথে জিপ কোড লিখলে আপনার জিপ কোড চলে আসবে ওই এরিয়ার। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখান থেকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিলাম। এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়ান। যেহেতু এটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট, ইন্ডিয়ান বাইয়ের, তার জন্য ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লখনৌ দিয়ে দিলাম সিটি। আপডেট ইনফরমেশন, এখানে আপনার আপডেট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই, পরবর্তীতে দিলে সমস্যা হবে না। এখান থেকে আমরা নো করে দেবো, নেক্সট অপশনে ক্লিক করবো। যেভাবে আছে ওইভাবে রাখবো। এটা আপনারা পরবর্তীতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নেক্সট অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনাদের আপডেট ইনফরমেশন চাইতেছে। এখানে বলা হয়েছে যে ডু ইউর হ্যাভ এ ইমিডিয়েট পার্মানেন্ট রেসিডেন্ট। এখানে আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্ট থাকে ইয়েস দিতে পারেন, নাহলে নো দিয়ে নেক্সট করে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনাদের ইউজার নেম দেওয়া আছে। ইউজার নেমটা চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ মানে হচ্ছে কি আপনার নামে ইউজার নেম বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পিন নাম্বারটি দিয়ে দিবেন। আপনাদের যে ডিজিটাল কার্ড পিন নাম্বারটি এটা অবশ্যই মনে রাখবেন, এটা দিলে আপনার ডিজিটাল কার্ড অ্যাক্টিভ হয়ে যায়। পিন নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখান থেকে লেটার বা কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে দেওয়া হয়েছে যে কনফার্ম অপশন দিলে আপনার মোবাইলে একটা কল আসবে, আর লেটার দিলে আপনার কোনো কল আসবে না। যেহেতু আমরা কনফার্ম করলে ভালো আপনাদের জন্য, কনফার্ম করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। কনফার্ম করবেন কিভাবে সেটা এখন আমি আপনাকে বলবো। আপনারা কনফার্ম করার জন্য আপনাদের বলবে যে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন। আপনারা 1 চাপবেন, চাপার পর সাকসেস হয়ে যাবে। তারপরে এরকম অপশন চলে আসবে। দেখেন অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা মনে রাখার জন্য। তারপর পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। দেখেন আমি কনফার্ম করছি অনেক আগে, তারপর কল আসছে। কলটা রিসিভ করে আপনারা কনফার্ম করে নিতে পারবেন। কনফার্ম করলে আপনাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। যদি কনফার্ম না করেন কার্ড অ্যাক্টিভ হবে না। দেখেন এখানে আমাদের কনফার্ম হয়ে গেছে। তারপর নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনার দেখবেন এখানে আপনার ব্যালেন্স কত। দেখে আই বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন ক্লিক করলে আপনাদের ব্যালেন্স 0 দেখাচ্ছে। অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে, মাই কার্ড। এখানে দেখেন আমাদের ইউর কার্ড অ্যাক্টিভেটেড। এখানে আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ব্যাংকে যাই কার্ডটি তুলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাদের কার্ড অ্যাক্টিভ হয় নাই তারা এখান থেকে অ্যাক্টিভ করে নিবেন প্রথমে, তারপর ব্যাংক থেকে যাই কার্ড তুলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আর বন্ধুরা যাদের এই সমস্যা তারা দয়া করে ডিভাইস চেঞ্জ করবেন, এবং অবশ্যই আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারে আপিসের অ্যাকাউন্ট থাকতে হবে। ওই নাম্বারের উপরে আপিসের এবং নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। যদি অন্য নাম্বারে থাকে তাহলে ওই নাম্বার চেঞ্জ করে নিয়ে আসবেন। আসার পরে আপনারা আবার ট্রাই করবেন। যদি না হয় তাহলে বন্ধুরা অপেক্ষা করবেন, 3 থেকে 4 মাস অপেক্ষা করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মধ্যে যে কোনো সৌদি আরবের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন।